আমরা স্পষ্ট বলছি, বিজেপি ভয় পাচ্ছে, আরএসএস ভয় পাচ্ছে, বিজেপিকে আরো ভয় পাওয়াবো, আরএসএস কে আরো ভয় পাওয়াবো। এটা বাংলার মাটি, স্বাধীনতার আন্দোলনের মাটি, সমাজ সংস্কারের আন্দোলনের মাটি। ও তো দিমাগি নকশাল বলেছে টলেছে, ওসব কথায় আমরা কান দিই না। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়েননি, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নন, তাই জন্য উনি জানেন না কিসের জিবি মিটিং চাইছেন। তিনি হুমকি দিচ্ছেন, আর তার মদতে, তার উস্কানিতে বহিরাগত গুন্ডা বাহিনী, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, কোনো কালে ছাত্র ছিল না, তারা সেই গুন্ডা বাহিনী নিয়ে যাদবপুরের ভেতরে প্রবেশ করে যাদবপুরের ইতিহাসকে, সংস্কৃতিকে ধ্বংস করছে, ভাঙচুর করছে। ঋষি অরবিন্দর নামে তৈরি হওয়া আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবন পর্যন্ত ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যাদবপুরের এখনকার যারা ছাত্রছাত্রী, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে আগুন লাগিয়ে দিয়ে। উনি কেন বাচ্চাদের ব্যাপারে জড়াচ্ছেন আমি তো বুঝতে পারছি না। ছাত্রদের বিষয়, উনি বিধায়িকা, উনি বিধানসভায় গিয়ে যা করার করবেন। উনি তৃণমূলের সাথে লড়বেন, উনি সিপিএম এর সাথে লড়বেন, উনি সিং ভেঙে বাছুরের দলে সব 40-45 বছরের কাকুদের এবিভিপি সাজিয়ে নিয়ে এসে। উনি যেটা বলছেন যে এবিভিপি আক্রান্ত হয়েছে, উনি বারবার কালকে এই অভিযোগ করেছে যে জিবির মিটিং এ নাকি বামপন্থী দলগুলো এবিভিপি কে আক্রমণ করেছে। এটা তো সত্যি। তার জন্য ক্যাম্পাসে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, আইসিসি আছে, তার জন্য ভিসি আছে। এবিভিপি কি ক্যাম্পাসে এতটাই দুর্বল, উনি স্বীকার করছেন যে সিং ভেঙে বাছুরের দলে আসতে হচ্ছে। ক্যাম্পাসের এবিভিপি তাহলে ক্যাপেবল নয়, এটা উনি স্বীকার করুন। যেভাবে এবিভিপি ক্যাম্পাস জয় করে নিয়েছে, বিশাল কিছু করেছে বলে দেখিয়েছে, বিধায়িকার বক্তব্যে এটাই বলা হচ্ছে যে এবিভিপির এখানে কোনো জোর নেই, এবিভিপি নিয়ে কিছু করতে পারে না, ইন্টারনাল কমপ্লেন কমিটিতে যেতে পারে না। এবিভিপি কি ইন্টারনাল কমপ্লেন কমিটিতে গেছে? এবিভিপি কি ভিসির কাছে গেছে? এবিভিপি কি থানায় গেছে? যদি না গিয়ে থাকে, এটা বুঝতে হবে যে গায়ের জোরে যেইভাবে তৃণমূল ছাত্র পরিষদ করার চেষ্টা করেছিল, সে তারা যেভাবে ফেল করেছে, সেই একই একটা ফেল প্রসেস সেটা এখন এবিভিপি নিচ্ছে। ফেড স্যুট জিবি মিটিং হচ্ছিল। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তে, যেহেতু এখন কোনো লেজিটিমাইজ ইউনিয়ন নেই, তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সেই সমস্তটা ছাত্রছাত্রীরা নিজেরা একসাথে এক জায়গায় একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের দাবি দেওয়া সম্পর্কে তারা উত্থাপন করে পরবর্তীতে সেই দাবি দেওয়াগুলো। এটাই গণতন্ত্র। বিজেপির বিধায়ক, সে গণতন্ত্র সম্পর্কে তার সম্যক ধারণা নেই, সম্যক ধ্যান নেই, অথবা সম্যক ধ্যান থাকলেও উনি সেটা প্রকাশ করেন না। উনি অগণতান্ত্রিক, উনি মানে নিও ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলেন। সেই কারণে উনি এইসব কথা বলছেন যে কিসের জিবি, কি ব্যাপার। এরম অনেক কথা বলে, ওসব কথায় আমরা কান দিই না। ও তো দিমাগি নকশাল বলেছে টলেছে। দিমাগি নকশালের মানে কি, কোন ডিকশনারি থেকে এই শব্দটা দেশের প্রধানমন্ত্রী বার করলেন, সেটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারবেন। এইসব কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। আমরা স্পষ্ট বলছি, বিজেপি আরএসএস কাঁপছে, ভয়ে কাঁপছে, আর আমরা আরো ভয়ে কাঁপাবো ওদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আঘাত হানলে গোটা দেশ, গোটা রাজ্যের ছেলেমেয়েরা, গোটা রাজ্যের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, শিক্ষাপ্রেমী মানুষ, লেখাপড়া নিয়ে ভাবনা চিন্তা করা মানুষ, তারা সকলে ঐক্যবদ্ধ হয়, আগেও হয়েছে, এখনো ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। এবিভিপির যে মধ্যবয়স্ক ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং বিধায়িকা নিজে, তারা কি জন্য এসেছিল তারা একটু এক্সপ্লেন করলে ভালো হয়। কোনো বিশ্ববিদ্যালয়ে এই বয়সী লোকজন তারা এখন ছাত্রদের সাথে গিয়ে মারামারি করছে, এটা তাদের একটু বোঝা উচিত। তাদের কি কাজকর্ম নেই? ছাত্রদের বিষয়, সেখানে বিধায়িকা গিয়ে ইনভলভ হচ্ছে, এটা তার জন্য একটি লজ্জাজনক বিষয় বলে আমার মনে হয়। এবিভিপিকে কোনোদিনই আমরা ছাত্র আন্দোলন করতে দেখিনি। যিনি বিধায়িকা, তিনিও কোনোদিন বিজেপি করেছেন কিনা আমি জানি না, নির্বাচনের আগে বা কতদিন করেছেন। এবিভিপি কখনোই ছাত্রদের সাথে নিয়ে তার ডিসিশন মেকিং যে প্রসেস, সেগুলোর সাথে তারা জড়িত নয়। ফলত এই প্রশ্ন তাদের পক্ষে আসাটা স্বাভাবিক যে কিসের জিবি মিটিং। জিবি মিটিংয়ের মধ্যে, জিবি মিটিং মানে জেনারেল বডি মিটিং। ক্যাম্পাসের যে সমস্যা সেগুলো নিয়ে ছাত্ররা আলোচনা করে, সেখান থেকে ডিসিশন হয়, সেখান থেকে তারা দাবি জানায় বা আগামী কর্মসূচি ঠিক হয়। এবার এবিভিপি কোনোদিন ছাত্র আন্দোলন করতে আমি অন্তত দেখিনি। তাদের কাজ হচ্ছে কোথায় মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে মুসলমানদের ঘাড়ে দোষ চাপানো, কোথায় লুকিয়ে পাকিস্তানের পতাকা তোলে, এগুলো তারা করেছে।
আর কি কর্মসূচি? গায়ের জোরে ইউনিয়নগুলোকে দখল করা, যেগুলো তারা তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে শিখেছে। আর যে বাম ছাত্র আন্দোলন, তারা ছাত্র আন্দোলনটা করে বলেই আজকে ভারতবর্ষের অন্যতম সস্তায়, সবচেয়ে কম পয়সায়, কয়েক হাজার টাকা সেমিস্টার ফি দিয়ে সবচেয়ে দরিদ্রতম পরিবারের ছাত্র যাদবপুর থেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে পারে বা গ্র্যাজুয়েশন করে বেরোতে পারে। এরা শিক্ষা বিরোধী। এরা চাইছে যে যাদবপুর ইউনিভার্সিটিটাকে ডুবিয়ে দিতে, তার যে ফি স্ট্রাকচার এমন জায়গায় নিয়ে যেতে যাতে বড়লোক ছাড়া পড়তে না পারে। তাই বারবার যাদবপুরের উপরে আক্রমণ। বলছে যে ঋষি অরবিন্দর জায়গায় সেখানে লেনিনের ঋষি অরবিন্দ এবং তার পরের যারা তার শিষ্যরা এসছিলেন, তাদের লেনিন নিয়ে কি মতামত সেটা বিজেপি জানে? ভারতের স্বাধীনতা সংগ্রামে লেনিনের যা ভূমিকা আছে তার 0.1% শ্যামাপ্রসাদের নেই। এটা যদি ইতিহাস পড়ে তাহলে বুঝতে, এরা ইতিহাসের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা মানুষকে শিক্ষা থেকে অন্ধকারে রেখে, এদের যে নাগপুরিয়া ইতিহাস, গোয়ালঘরের যে ইতিহাস, সেটাই তারা মানুষকে পড়াতে চায়। ফলত তারা এইসব বিভ্রান্তিকর কথা বলছে। ঋষি অরবিন্দর যারা অনুপ্রাণিত, যারা অরবিন্দ ঘোষের পরে যে আসছেন অনন্ত সিংহ, গণেশ ঘোষ, যারা মাস্টারদা অ্যাসোসিয়েশনের গ্রুপের মানুষ ছিলেন, তারা লেনিনকে নিজের নেতা বলে মানতেন। ভগৎ সিং ফাঁসির আগে তিনি লেনিন পড়তেন। লেনিনের সময় পুরো পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিরোধী যে বিপ্লবীরা ছিলেন তাদেরকে সোভিয়েত রাশিয়া শেল্টার দিয়েছে। সুতরাং লেনিনের যে ভূমিকা আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে, শ্যামাপ্রসাদের সেইটুকুও নেই। ঋষি অরবিন্দ, লেনিন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার অন্যতম লড়াকু নেতা ছিলেন। তারা ফ্যাসিবাদকে কোনোদিন ঠাঁই দেননি। এটা বিজেপি জানে না, তাই স্বস্তিক চিহ্ন আর ফ্যাসিস্টদের চিহ্নর মধ্যে পার্থক্য করতে পারে না। এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের কোনো স্থান নেই। বারংবার ছাত্র সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে ক্যাম্পাস গণতন্ত্রকে এক কথায় ধ্বংস করেছে এবিভিপি, বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আন্দোলনে ইতিহাসে লেখা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় ছাত্র যুব আন্দোলন, তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিক লড়াই লড়েছে। ভগৎ সিং এর নেতৃত্বে তৈরি হওয়া নওজোয়ান ভারত সভা, সেই নওজোয়ান ভারত সভার উত্তরাধিকার বহন করছে আজকের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সুকান্ত ভট্টাচার্য সারা ভারত ছাত্র ফেডারেশন করতেন, সেই সুকান্ত ভট্টাচার্যের উত্তরাধিকার বহন করছে আজকের ভারতের ছাত্র ফেডারেশন। একটা কোনো ফুটেজ আছে, একটা কোনো ভিডিও আছে? তর্কাতর্কি, মতবিরোধ, ঝগড়া এগুলো হতে থাকে, তারপরে আবার যাদবপুর শিক্ষা আন্দোলনকে ঐতিহাসিক পর্যায়ে নিয়ে যায় ক্যাম্পাস গণতন্ত্র রক্ষার দাবিতে, ছাত্রছাত্রীদের শিক্ষার দাবিতে। সেখানে উনি বিধায়িকা হিসেবে গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে মারধর করলেন, গণতন্ত্র আক্রমণ করছে।